ঠিক 2.5 মিনিটেই একদম নরম তুলতুলে আর দারুণ টেস্টি ইডলি বানিয়ে দেখাবো, তাও আবার চাল ডাল এসব ছাড়াই। ইডলি স্ট্যান্ড ছাড়া বাটিতেই কিভাবে ইডলি তৈরি করতে হয় সেটাও দেখিয়ে দেব, আর তার সাথে মাইক্রোওয়েভ ওভেনে কিভাবে ইডলি তৈরি করতে হয় সেটাও দেখিয়ে দেব। আর প্রতি ক্ষেত্রে এই রেজাল্ট কিন্তু একদম পারফেক্ট হবে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন অ্যাসর্টেড রেসিপিস আর আমি সুচিস্মিতা। আজ কিভাবে খুব সহজে ইডলি তৈরি করতে হয় চলুন সেটাই দেখে নিই। সবার প্রথমে একটা ফ্রাইং প্যানে খুব অল্প একটু তেল নিয়েছি, মানে ওই 1 চামচের মতন। তাতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সর্ষে, 1 চা চামচ ছোলার ডাল আর 1 চা চামচ বিউলির ডাল। এই সম্পূর্ণ জিনিসটাই অপশনাল, আপনারা চাইলে দেবেন, না চাইলে না দিলেও চলবে। টেস্টটা একটু ভালো হয় সেই জন্য দিলাম। এগুলো ভালো করে ভাজা হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে নেব। একটা মিক্সিং বলে 1 বাটি সুজি নিয়ে নিয়েছি। সুজিটা নর্মাল যে সুজি থাকে সেটা নিলেই হবে, গুঁড়ো করে নেওয়ার প্রয়োজন নেই। ওই একই বাটিতে মেপে 3/4 বাটি মানে 3/4 বাটি দই দিয়ে দিলাম। এটা একদম টক দই, ফ্রিজে 1-2 দিনের বাসি টক দই থাকলে সবচেয়ে ভালো হয়, মানে দইটা খুব বেশি টক হলেই সবচেয়ে ভালো হয়। একটু মিশিয়ে নিয়ে ওই একই বাটিতে মেপে 1/2 বাটি জল দিয়ে দিলাম। আচ্ছা, আপনারা একটা বাটি সেট করে নেবেন যাতে সব মেজারমেন্ট করতে সুবিধা হয়। জলটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন, সেটাও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার যেগুলো ভেজে ঠান্ডা করতে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। খাওয়ার সময় এই ডালগুলো মুখে পড়লে বেশ ভালো লাগে, সেই জন্যই দিলাম। আবারও বলছি, সম্পূর্ণ জিনিসটাই অপশনাল, আপনারা চাইলে দেবেন, না চাইলে নাও দিতে পারেন। সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। এখন এই ব্যাটারটা বেশ থিক, মানে একটুখানি জল মেশাতে হবে, তাই আমি আরও 1/2 বাটি জলের মধ্যে দিয়ে দিলাম। অর্থাৎ 1 বাটি সুজি, ওই বাটির 4 ভাগের 3 ভাগ টক দই আর 1 বাটি জল দিয়েই এই ব্যাটারটা তৈরি করতে হবে। ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রাখছি। আচ্ছা, ইডলি স্ট্যান্ড ছাড়া ইডলি বানানোর জন্য আমি একটা স্টিমার ব্যবহার করেছি। একটু জল দিয়ে ঢাকা দিয়ে গরম করতে বসালাম। মাইক্রোওয়েভ ওভেনে করার জন্য ওভেনের সাথে এই রকম ইডলি স্ট্যান্ড দেওয়া থাকে, তো সেগুলো আমি ভালো করে তেল দিয়ে গ্রিস করে নিচ্ছি। এখানে সাদা তেল ব্যবহার করেছি, মানে রিফাইন্ড অয়েল। একই রকমভাবে 4টে স্টিলের ছোট ছোট বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যেও সাদা তেল দিয়ে গ্রিস করে রাখছি। বিশ্বাস করুন বন্ধুরা, এই ইডলিটা খেতে এতটাই টেস্টি হয় যে আপনারা একবার খেলে বারবার অবশ্যই খেতে চাইবেন। এদিকে আধ ঘন্টা হয়ে গেছে, আমাদের ব্যাটারটা এখন একদম রেডি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রুট সল্ট। ইনো জাতীয় কিছু আপনার কাছে যেটা আছে সেটা দিয়ে দেবেন। লেমন ফ্লেভার হলে ভালো হতো, কিন্তু এখন আমার কাছে অরেঞ্জ ফ্লেভার আছে, আমি সেটাই দিয়েছি। আর বিশ্বাস করুন, তার জন্য টেস্টের খুব একটা হেরফের কিন্তু হয় না, মানে অরেঞ্জের সেরকম কোনো ফ্লেভার কিন্তু আপনারা পাবেন না। আচ্ছা, বলে দিই বন্ধুরা, ফ্রুট সল্ট ব্যবহার করার সাথে সাথেই কিন্তু এটা তৈরি করে ফেলতে হবে, রেখে দেওয়া যাবে না। যাই হোক, মাইক্রোওয়েভ ওভেনের যে স্ট্যান্ডটাকে গ্রিস করে রেখেছিলাম তাতে 1 হাতা করে ব্যাটার দিয়ে দিলাম। মাইক্রোওয়েভ ওভেনে একসাথে 8টা ইডলি মাত্র 2.5 মিনিটে তৈরি হয়, তাও আবার এত সহজে, কোনো রকম ঝামেলা ছাড়া। এদিকে স্টিলের যে ছোট বাটিগুলো গ্রিস করে রেখেছিলাম সেগুলো স্টিমারের মধ্যে আমি সেট করে নিলাম। এখন এগুলোর মধ্যেও 1 হাতা করে ব্যাটার দিয়ে দিচ্ছি। এখানে বলে দিই বন্ধুরা, বাটি যদি ছোট হয় তাহলে খুব অল্প পরিমাণে একবারে দেবেন, তা না হলে এটা স্টিম হতে কিন্তু অনেকটা সময় লাগবে। স্টিমারের মধ্যে জলটা এতক্ষণে ফুটে গেছে। এবার এর মধ্যে এটা বসিয়ে দিয়ে মোটামুটি 15 থেকে 20 মিনিট পর্যন্ত এটাকে রান্না করে নিতে হবে। 15 মিনিটের পর থেকে চেক করবেন, 20 মিনিটের বেশি কিন্তু কোনোভাবেই লাগবে না। এদিকে মাইক্রোওয়েভ ওভেনটাকে কোনোভাবেই প্রিহিট করে নেওয়ার প্রয়োজন নেই। ইডলি স্ট্যান্ডটা মাইক্রোওয়েভ ওভেনের মধ্যে দিয়ে 2.5 মিনিট টাইমার সেট করে হাই পাওয়ারে 2.5 মিনিট ধরে এটাকে কুক করে নিলেই ইডলি কিন্তু একদম তৈরি হয়ে যাবে। আমার IFB'র মাইক্রোওয়েভ ওভেন আপনারা দেখতেই পাচ্ছেন, আর আমি সেটাই ব্যবহার করেছি, সুতরাং অন্য ওভেনে টাইমিংয়ের একটু এধার ওধার কিন্তু হতেই পারে। ঠিক 2.5 মিনিট পরে আমি একটু চেক করে দেখে নিচ্ছি, আর দেখুন টুথপিকটা একদম ক্লিন এসেছে, সুতরাং এটা কিন্তু একদম রেডি। তাহলে দেখলেন তো বন্ধুরা, সত্যিই 2.5 মিনিটে কিন্তু ইডলি তৈরি করে ফেলা সম্ভব। এগুলো বের করে নেওয়ার জন্য একটা চামচের গোল দিকটা আমি ব্যবহার করছি। ভালোভাবে অয়েল গ্রিস করে নিলে এটা কিন্তু খুব সহজেই বেরিয়ে আসে। আর দেখুন বন্ধুরা, এটা কতটা পারফেক্ট হয়েছে। কাছ থেকে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন জালিগুলো কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে, আর কতটা সফট হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। একদম নরম তুলতুলে এত সুন্দর ইডলি মাত্র 2.5 মিনিটে যে তৈরি করে ফেলা সম্ভব সেটা বোধহয়
অনেকেরই ঠিক বিশ্বাস হবে না যতক্ষণ পর্যন্ত না নিজেরা বাড়িতে তৈরি করবেন। এদিকে প্রায় 17-18 মিনিট মতন হয়ে গেছে। আমি এবার একটু চেক করে দেখে নিচ্ছি। দেখুন টুথপিকটা মোটামুটি ক্লিনই এসেছে। এগুলোও নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। আচ্ছা বলে দিই বন্ধুরা, ইডলি কিন্তু একদম সাথে সাথে ডিমোল্ড করতে পারবেন না। মোটামুটি 1-2 মিনিট পরে এটাকে ডিমোল্ড করতে হবে। ইডলি যদি ঠিকঠাকভাবে কুক হয়ে থাকে তাহলে একদম হাতের আঙুল দিয়ে এইভাবে টেনে টেনে একটুখানি ছাড়িয়ে নিলেই এটা কিন্তু সহজেই বাটি থেকে বেরিয়ে আসবে। আর আপনারা দেখতেও পাচ্ছেন বাটিতে কিন্তু কিছুই লেগে নেই। আর এটা কতটা সফট হয়েছে, কতটা ফ্লাফি হয়েছে আর কতটা জালিদার হয়েছে আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন। ইডলিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলেও গেছে। সাধারণত সুজি আমাদের সবার বাড়িতেই থাকে, আর এই গরমকালে টক দইও অনেকের বাড়িতেই থাকে। অনুরোধ করব একবার অন্তত পক্ষে এই ইডলিটা বাড়িতে তৈরি করে দেখুন, আর আমাকে কমেন্টে জানাতে একদম ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। এর সাথে সার্ভ করার জন্য আমি একটা হোয়াইট চাটনি তৈরি করেছি, যার রেসিপিটা আমি আই বাটনে দিয়ে দিলাম, যদি কারোর প্রয়োজন হয় দেখে নিতে পারেন। এবার আসুন একটা ভেঙে একটুখানি ভেতরটা আপনাদের দেখিয়ে দিই। দেখুন বন্ধুরা কতটা পারফেক্ট হয়েছে, কতটা জালিদার হয়েছে আর কতটা সফট হয়েছে। যদি প্রতিদিন সকালে কি জলখাবার বানাবেন এটা আপনার একটা চিন্তার বিষয় হয়, তাহলে এটা কিন্তু খুব ভালো আর খুব হেলদি একটা অপশান হতেই পারে। এক ফোঁটাও তেল লাগবে না আর খুব সহজে তৈরি হবে, আর খেতেও জাস্ট অসাধারণ হয়। আপনারা দেখছেন অ্যাসর্টেড রেসিপিজ আর আমি সুচিস্মিতা। যদি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অনুরোধ করবো একটা লাইক আর অনেক অনেক শেয়ার সহ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকার জন্য। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।